পিরাজ রান্না কি করছিস? রান্না এখনো তো করিনি, কি করবো বল? আজকে একটু ওই মানে সেই কমলা দিয়ে যেটা মাছের হয় না, কমলা লেবু দিয়ে আছে? কমলা কাতলার কথা বলছিস? হ্যাঁ কমলা কাতলা, আচ্ছা, আর সাথে একটু আচারি চিকেন চাপ চাপ। আচ্ছা চিকেন আর ঠিক আছে চলো। তো এরপর আমরা কমলা লেবুটা নিয়ে খোসাটা ছাড়িয়ে কোয়াগুলো আমরা বের করে নেব। এরপরে মাছটা রেডি করতে হবে, তো নুন হলুদ দিয়ে মাছটাকে আমি মেখে নেবো। এক সাইডে চিকেনটা রেডি করব। তো আমি জেপ্টো বা ব্লিঙ্কিট থেকে যখনই চিকেন আনাই এই চিকেনটাই আনাই, কারণ অন্যান্য সবগুলো থেকে আমার এই চিকেন কারি কাটটাই বেশি ভালো লাগে, খুব ফ্রেশ থাকে চিকেনটা। এবার চিকেনটা একটু ম্যারিনেট করে নেবো সরষের তেল, নুন, হলুদ, তারপরে দেবো হোয়াইট অনিয়ন পাউডার, জিঞ্জার গার্লিক পাউডার। এরপর অরেঞ্জের এক্সট্রাক্টটা বার করে নেবো। এক্সট্রাক্টটা বার করে নিয়েছি। এরপরে এখানে শুধু আমি জিনিসটাকে একটু খোসাগুলো আলাদা করে নেব। আর এদিকে আচারে চিকেনের জন্য আমি আগে পেঁয়াজগুলো রেডি করে নেব। ঠিক আছে, চিনি দিলে রঙটা খুব ভালো হয়ে যাবে। এদিকে আমি চিকেনটা বানাবো আর একদিকে মাছটা, একদিকে পেঁয়াজগুলো ভেজে নেবো আর একদিকে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাছের মশলাটা রেডি করে নেবো। মাছটা ভাজা হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবো। এটা ছিল, এটা আমি মশলার সাথে মিশিয়ে দেবো। অরেঞ্জ পাল, জিঞ্জার গার্লিক পেস্ট, নুন, হলুদ দিয়ে আমি মশলাটা একটু একটু করে কষিয়ে নেবো। এসে আচারি চিকেনে মেন মশলা, এটা হচ্ছে গোটা গরম মশলাকে আমি ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেবো আর তেলের মধ্যে মিশিয়ে এটাকে আগে রোদে রাখতে হয়, তারপরে এই ফ্লেভারটা আসে। যেরকমভাবে আর কি আমরা আচার বানাই রোদে শুকাতে হয়, তো এর ক্ষেত্রেও সেম। তেল ছেড়ে এসেছে, তাই মাছের পিসগুলো দিয়ে দেবো। মশলার সাথে এপিট ওপিট করে নেবো। কিছুক্ষণ ভাজা হওয়ার পরে এই অরেঞ্জ জুসটা দিয়ে দেবো। সব শেষে একটু স্বাদ মতো চিনি আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। এই যে তোর আচারি চিকেন, গন্ধটা শুনেই তো আমার বেশি খিদে পেয়ে যাচ্ছে। আর এই যে হলো কমলা কাতলা। এবারে অর্পিতা দি স্টাইলে বলতো খেয়ে কেমন লাগলো। জাস্ট ফাটাফাটি।